এখানে পারমিট দেখানোর জন্য নামলাম। ইনি টিংবং গ্রামের হোমস্টের হোস্ট কর্মাজি। জঙ্গু ভ্রমণের জন্য আগে থেকে পারমিট করাতে হয়। হোমস্টে থেকেই যাবতীয় ব্যবস্থা করে দেন। এর জন্য হোমস্টে থেকে 100 টাকা সাধারণত নেন। হোমস্টে বুকিংও তাই অগ্রিম করে নিতে হয়, স্পট বুকিং হয় না। আমি প্রথমে টিংবং গ্রামে গিয়েছিলাম, কিন্তু এখানে লিংথেম গ্রাম আগে দেখাচ্ছি, যাতে আপনাদের জঙ্গু ভ্রমণের ট্যুর প্ল্যান সুবিধাজনক হয়। লিংথেম গ্রামে যাওয়ার রাস্তা খুব ভালো। কৃষি জমি আর জঙ্গলের মাঝে ছবির মতো সুন্দর একটা গ্রাম। লিংথেম গ্রামে আসতে হলে মঙ্গনের ওপর দিয়েই আসতে হবে। মঙ্গন থেকে গ্যাংটক 60 কিলোমিটার, নিউ জলপাইগুড়ি 140 কিলোমিটার। নিউ জলপাইগুড়ি থেকে মঙ্গনের ছোট গাড়ির ভাড়া 6000 টাকা, বড় গাড়ি 7500 টাকা। শেয়ারে আসতে চাইলে শিলিগুড়ির গ্যাংটকগামী গাড়িতে সিংতাম থেকে মঙ্গনে ডাইরেক্ট গাড়ি পাওয়া যায়, তবে সংখ্যা খুবই কম ও অনিয়মিত। আগে থেকে বুকও হয়ে যায় অনেক সময়। মঙ্গন থেকে লিংথেম 15 কিলোমিটার, ছোট গাড়ির ভাড়া 1000 টাকা, বড় গাড়ি 1500 টাকা। দুপুর 2টোর সময় মঙ্গন স্ট্যান্ড থেকে শেয়ার গাড়ি পাওয়া যায়, 150 টাকা ভাড়া। শেয়ারে যাতায়াতের জন্য হোমস্টের সঙ্গে আগে থেকে কথা বলে রাখতে হবে। নিউ জলপাইগুড়ি থেকে জঙ্গুর যে কোনো গ্রামে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যায়, তাই আমার পরামর্শ হলো একদিনই জঙ্গু না গিয়ে মাঝে কোথাও একটা থাকতে পারেন। এতে একটা সুন্দর জায়গা যেমন দেখা হবে, তেমন রাস্তার ধকল অনেক কমে যাবে। মাঝে থাকতে পারেন সিংঘিক, টেমিটি গার্ডেন, চালামথাং, লিংমো প্রভৃতি গ্রামে। এই সমস্ত জায়গা ট্রাভেলগ আমাদের চ্যানেলে আছে। উত্তর সিকিমের লাচেন লাচুং যাওয়ার আগে পরেও অনেকে জঙ্গুর বিভিন্ন গ্রাম ঘুরে যান। নিউ জলপাইগুড়ি থেকে সরাসরি লিংথেমে এলে অথবা শেয়ার গাড়িতে এলে সন্ধ্যা হয়ে যায়, তাই সেই দিন আর কিছুই করার থাকে না। কিন্তু মাঝে কোনো একটা জায়গা থেকে এলে বেশ কিছুটা সময় পাওয়া যায়, ফলে এখানকার সৌন্দর্য, গ্রাম্য জীবন দেখা যায় ঘুরে ঘুরে। জঙ্গুতে আসার সেরা সময় হলো এই নভেম্বর মাস। এখন ধানের সোনালি আভায় গ্রাম রঙিন হয়ে আছে। গ্রামের এই প্রান্তে ধান ঝাড়াইয়ের কাজ চলছে। লিংথেম গ্রামের একটা সুন্দর রীতি আছে। কৃষিকাজের জন্য কিছু দক্ষ শ্রমিক বাইরে থেকে আনা হলেও বেশিরভাগ কাজ করেন গ্রামের মানুষরা মিলেমিশে। এক দিন এক একজনের জমিতে সবাই ভাগ ভাগ করে কাজ করেন। গাড়ির রাস্তা থেকে কিছুটা সিঁড়ি দিয়ে উঠে এই হোমস্টে পড়বে। হোমস্টে থেকে খুব সুন্দর তুষার শৃঙ্গ দেখা যায়। হোমস্টের সামনে থেকে দেখা যায় পাহাড়, গ্রাম ও দূরের বিভিন্ন গ্রামের সুন্দর দৃশ্য। আমরা ছিলাম একদম শেষের ঘরে, কারণ এই ঘর থেকেই কাঞ্চনজঙ্ঘা সব থেকে ভালো দেখা যায়। ঘরগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আরামদায়ক, তবে অনাড়ম্বর। জঙ্গুর সমস্ত হোমস্টেতেই বাথরুম রুমের বাইরে ও কমন। লিংথেম গ্রামের আরেকটা হোমস্টে হলো, দুটো হোমস্টেতেই থাকা খাওয়ার খরচ মাথাপিছু 1500 টাকা প্রত্যেক দিনের জন্য। খাবারের স্বাদ মোটামুটি, তবে পরিষ্কার পরিচ্ছন্ন। ডাইনিং রুম বেশ সুন্দর, সর্বত্র লেপচা সংস্কৃতির ছোঁয়া। সিকিমের ঘরের ভিতরে এইরকম ময়ের ব্যবহার হয়। উপরে স্টোর রুম। জঙ্গুতে আরও অনেক গ্রাম আছে, এর মধ্যে কিছু গ্রামে ট্রেক করে যেতে হয়।
কয়েকটি গ্রামে হোমস্টের ব্যবস্থাও আছে। এই ভিডিওতে আপনাদের ভ্রমণের সুবিধার্থে জঙ্গুর কয়েকটা বিখ্যাত গ্রাম নিয়ে একটা ট্যুর প্ল্যান করেছি। গ্রামগুলো সম্বন্ধে আরও বিস্তারিত জানতে এবং জঙ্গুর সংস্কৃতি ও সৌন্দর্য আরও ভালো করে উপভোগ করতে আমাদের চ্যানেলে ট্রাভেল ব্লগগুলো দেখতে পারেন। এই ট্যুর প্ল্যান ভিডিওর গ্রামগুলিরই আলাদা আলাদা বেশ কয়েকটা ভিডিও আছে, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে পাবেন। সন্ধ্যায় হোমস্টে প্রাঙ্গণে বসলাম। দূরের রাস্তাটা সিকিমের উত্তর দিকে চলে গেছে সিংঘিকের পাশ দিয়ে। ঠান্ডা আরও বাড়াতে ডাইনিং রুমে এসে বসলাম। একটু পরে প্রেমাজি এলেন। উনি শোনালেন জঙ্গুর উপকথা আর গান। প্রেমাজির গাড়িতেই আমরা এসেছি। কল্পনাতীত সকাল। রুম থেকে এইরকম দৃশ্য দেখা যায়, হোমস্টের বাগান থেকে এইরকম দৃশ্য দেখা যায়। হোমস্টে থেকে 5 মিনিট হেঁটে রাস্তার মোড়ে এলাম। এখান থেকে আরও ভালো দেখা যায়। উত্তরবঙ্গ সিকিমের বিভিন্ন পর্যটন কেন্দ্র থেকে যত বড় কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, এখান থেকে একসঙ্গে একাধিক তুষার শৃঙ্গ তার থেকেও বড় দেখা যায়। আর কাঞ্চনজঙ্ঘা তো আছেই। তবে শুধু তুষার শৃঙ্গ নয়, সূর্যোদয়ের সময় এই গ্রাম সমস্ত কোণ থেকেই অপরূপ সুন্দর হয়ে যায়। আস্তে আস্তে গ্রামের মানুষদের কর্মব্যস্ততা শুরু হলো। এখানের থেকেও আরও বেশি তুষার শৃঙ্গ দেখা যায় গ্রামের ওপর থেকে। হোমস্টে থেকে 5 কিলোমিটার দূরে মনেস্ট্রির একটু ওপরে হেঁটে গেলে একটা শর্টকাট সিঁড়ি দেওয়ার রাস্তা আছে। 1 ঘন্টার মতো সময় লাগে। তখন জানা না থাকার কারণে আমাদের আর যাওয়া হয়নি। আপনারা অবশ্যই যাবেন। জলখাবার খেয়ে মনেস্ট্রিতে একটু বেলার দিকে গিয়েছিলাম। জলখাবারই ছিল মোমো আর তাইপো। আজ পূর্ণিমা, মনেস্ট্রিতে তাই বেশ উৎসবের আবহ। অনেক বড় জায়গা জুড়ে একাধিক স্থাপত্য ভাস্কর্যের রূপ দেখা যায়। খুব পুরনো মনেস্ট্রি। মূল উপাসনা গৃহ। ভিতরের সম্পূর্ণ দেওয়াল প্রাকৃতিক রঙে আঁকা ছবিতে সজ্জিত, কিন্তু ছবি তোলা নিষেধ। মনেস্ট্রির উল্টো দিকে সমাধিস্থল। এই জায়গার পরিবেশ আমার সবথেকে ভালো লেগেছিল। যখন কোনো গুম্ফা প্রধান মারা যান, তাকে কবর দেওয়া হয় আর তার সমস্ত সম্পত্তি এই চোরতেনের মধ্যে রেখে দেওয়া হয়। এখানে খুব পুরনো কিছু চোরতেনও আছে। মনেস্ট্রির পরেই এই স্কুল। এত সুন্দর পরিবেশে পড়াশোনা করতে পারলে কে আর সুশিক্ষিত না হয়। সমাজবিজ্ঞানীদের মতে জঙ্গুর মানুষরা পৃথিবীর সবথেকে ভালো মনের মানুষ। এখানেই আমি ঘণ্টাখানেক কাটিয়ে দিলাম। স্কুলের কাছ থেকে শর্টকাট নিয়ে হোমস্টেতে ফিরে এলাম। এরপর লিংথেম গ্রাম ভ্রমণ এখানেই শেষ করতে পারেন, অথবা মন চাইলে আরও একাধিক দিন থেকে যেতে পারেন।
আমরা থেকে গিয়েছিলাম। বিকেলের একরকম সৌন্দর্য, গোধূলির আরেক রকম সৌন্দর্য। পূর্ণিমার চাঁদ এই সৌন্দর্যকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিল। চাঁদের আলোয় তুষার শৃঙ্গ দেখার অভিজ্ঞতা তো কোনোদিনই ভোলার নয়। জলখাবারে ছিল মিলেটের রুটি। আজ যাওয়ার পরিকল্পনা লিংথেম থেকে লিংডেম হট স্প্রিং ঘুরে টিংবং গ্রাম, আর মাঝে মন্তম তো আছেই। গাড়ি আগে থেকে বলে রাখবেন, 2500 টাকার মতো পড়বে। লিংডেম হট স্প্রিং যেতে মাঝ রাস্তাতে পড়বে মন্তম। এই মন্তমে নদী পেরিয়ে টিংবং যেতে হয়। লিংথেম থেকে হট স্প্রিং 6 কিলোমিটার। রাস্তার সৌন্দর্য খুবই সুন্দর। আমরা টিংবং থেকে লিংডেম হট স্প্রিং গিয়েছিলাম। টিংবং থেকে গাড়িতে মন্তমে এসে লিংডেম পর্যন্ত হেঁটে গিয়েছিলাম। 2 জন ছিলাম, রিজার্ভ করা সম্ভব ছিল না, আর লিংডেমের শেয়ার গাড়ি পাওয়াও যায় না। মন্তম থেকে লিংডেম হেঁটে 2.5 ঘন্টার মতো সময় লেগেছিল। গাড়ির রাস্তা থেকে কয়েকটা সিঁড়ি দিয়ে উঠে এলাম হট স্প্রিংয়ে। ভিতরে উষ্ণ প্রসবনের জল এসে পড়েছে স্নানাগারে। ছেলে আর মেয়েদের আলাদা ঘর, তবে খুব একটা পরিচ্ছন্ন ব্যবস্থা নয়। প্রবেশ মূল্য আছে। তার থেকে বাইরে এই বিনা পয়সার ব্যবস্থাটা বেশ ভালো। টিংবং হোমস্টের হোস্ট কর্মাজি স্নান করে নিলেন। জল মৃদু গরম। এই ঝুলন্ত ব্রিজ ছাড়া জায়গার সৌন্দর্য তেমন কিছু নেই। এখান থেকে আরও 2 ঘন্টা ট্রেক করে গেলে কেপ পয়েন্ট পড়বে। খুব সুন্দর পরিবেশ, তবে গাইড অবশ্যই নেবেন। গাইড না পেলে কর্মাজিকে অনুরোধ করেও দেখতে পারেন। উনি উৎসাহী পর্যটক খুব পছন্দ করেন। গাড়ি করে আবার ফিরে আসুন মন্তমে। নদী পেরিয়ে পড়বে টিংবং কুসং সহ বিভিন্ন গ্রাম। এই নদী পেরোনোর জন্য কখন কীরকম ব্রিজ পাবেন তার কোনো ঠিক নেই। যেমন এখন নভেম্বর মাস, তারজালি আর বাঁশের সাঁকো পেরিয়ে আমাদের যেতে হবে। ওপারে আবার অন্য গাড়িতে টিংবং। বর্তমানে এই ব্রিজটা নদীর ওপর ঝুলছে, তবে নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত গাড়ি চলাচলে একটা ব্রিজ প্রত্যেক বছর রাখার ব্যবস্থা করা হয়েছে। ব্রিজ পেরোনো একটা অন্যরকম অভিজ্ঞতা। ভয়ও লাগছিল, ভালোও লাগছিল। এই দোদুল্যমান ব্রিজের উপর নির্ভর করে আছে এই দিকের কত গ্রামের জীবন, ভবিষ্যৎ। দু 2016 সালের 13ই আগস্টে এই পাহাড়ে ভয়ঙ্কর ধস নামে। কোনো প্রাণহানি না হলেও ভয়ঙ্কর বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। সেই সময় এখানে মন্তম লেকের সৃষ্টি হয়েছিল। লেকের মধ্যে দিয়ে বোটে পারাপার করতে হতো। এখনও বেশি বৃষ্টি হলে কিছুদিনের জন্য সেই লেক তৈরি হয়ে যায়। মঙ্গন আর সিংঘিক থেকে অনেকে সাইট সিংয়ে এই মন্তম আর হট স্প্রিং দেখতে আসেন জঙ্গুর ভ্রমণ হিসেবে। আমার পরামর্শ হলো, কেউ হাতে পায়ে ধরলেও জঙ্গুতে কখনো সাইট সিং করতে আসবেন না। কয়েক দিনের জন্য আসুন। ব্রিজ পেরোলেই একটা দারুণ সারপ্রাইজ আছে। এই জায়গায় এমন রেস্টুরেন্ট কাম দোকান আশাই করা যায় না। এখানকার ফালে অবশ্যই খেয়ে দেখবেন। লঙ্কার ঝাল চাটনির সাথে এত সুস্বাদু ফালে আমি আগে কখনো খাইনি। একদিন চিকেনের হয়, একদিন বিফের। স্যুপও ছিল, খুব বড় আকারের, দাম মাত্র 40 টাকা। মন্তম থেকে গাড়িতে 8 ঘন্টার একটু বেশি সময়ে চলে এলাম টিংবং। গাড়ির রাস্তা থেকে 150 মিটার দূরে হোমস্টে। 2-3 মিনিটেই পৌঁছে যাওয়া যায়। মাঝে পড়ল ছোট্ট একটা ব্রিজ, আর তার থেকেও ছোট্ট একটা ঝোড়া। আমি টিংবংয়ে 2 বার এসেছিলাম, ফেব্রুয়ারি আর নভেম্বর। 2 বারের অভিজ্ঞতা এখানে তুলে ধরব। প্রচুর চেরি ফুল ফুটেছে চতুর্দিকে। ছোট্ট সুন্দর হোমস্টে, চারিদিকে সুন্দর ভিউ। একটা ছোট্ট বাগানও আছে।
3টে রুমে থাকার ব্যবস্থা আছে, যার মধ্যে উপরের তলার একমাত্র ঘর থেকে সবচেয়ে ভালো ভিউ পাওয়া যায়। নিচের তলায় ধারের ঘরটাতে প্রথমবার ছিলাম। এই জানলা থেকেও খুব সুন্দর ভিউ। মাঝের ঘরটা মনে হয় অত ভালো নয়। ঘরগুলো খুবই সাধারণ, প্রায় কোনো আসবাবপত্রই নেই। বাথরুম যথারীতি বাইরে। কিচেন কাম ডাইনিং কাম ড্রয়িং রুম। বই পড়ে আর কর্মাজির সঙ্গে গল্প করে এখানে অনেকটা সময় কাটিয়েছি। কলকাতায় ভিড় বাসের জানালা দিয়ে যখন বাইরে উকি দিই, তখন আমার এই জানালাগুলোর কথাই মনে পড়ে। কর্মাজির হোমস্টেতে থাকলে মনে হয় কোনো আত্মীয়র বাড়িতে এসেছি। নিজে কিছু রান্না করে খেতে চাইলেও কোনো বাধা নেই। ফেব্রুয়ারিতে যখন এসেছিলাম তখন রোজই বৃষ্টি পেয়েছিলাম। সেইবারের গোধূলি ছিল এই রকম, আর এইবারে নভেম্বরের গোধূলি পেলাম এই রকম। আপনি খাদ্যরসিক হলে বহু রকম খাবার উপভোগ করতে পারবেন, তবে এই বিষয়ে কর্মাজির সঙ্গে আগে থেকে কথা বলে রাখতে হবে। খাবারের আবদারে এক্সট্রা টাকা সাধারণত নেন না। এই ছাং একদিন কমপ্লিমেন্টারি দেন। রান্না সাদামাটা কিন্তু সুস্বাদু, তবে হোটেলের মতো আশা করা একদমই উচিত হবে না। আপনি কখন কি খেতে চান বা খেতে পাবেন সেই বিষয়েও আগে থেকে কর্মাজির সাথে কথা বলে নেবেন। এখানে থাকা খাওয়ার খরচ জনপ্রতি 1000 টাকা প্রতিদিন। আর সূর্যোদয়ের রঙিন বৈচিত্র্যময়তা তো সারা জীবন মনে থাকবে। রাস্তার এই মোড় থেকে সবচেয়ে পরিষ্কার দৃশ্য পাওয়া যায়। ফেব্রুয়ারিতে পাহাড়ে তুষার বেশি থাকায় আরও সুন্দর লেগেছিল। এই দৃশ্য জানুয়ারির শেষের, যখন টিংবং গ্রামের উপরের পাহাড়েই তুষারপাত হয়েছিল। লিংথেম গ্রামে বেশি তুষার শৃঙ্গ দেখা যায় টিংবংয়ের তুলনায়, কিন্তু টিংবংয়ের প্রাকৃতিক সৌন্দর্য আমার সবথেকে বেশি ভালো লাগে। উপরের উঁচু পাহাড়গুলো কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্কের অন্তর্গত। একটা সময় জঙ্গুর মানুষদের প্রধান জীবিকা ছিল এই কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্কে পশু শিকার। এরপর আইনত পশু শিকার নিষিদ্ধ হওয়ায় তা বন্ধ হয়ে যায়। বর্তমানে এলাচ প্রধান অর্থকরী ফসল। বিনিময় প্রথা এখনও কিছুটা চলে, চাষবাসও হয়। 1960 সালে সিকিমের রাজা জঙ্গুকে সিকিমের আদিম জনজাতি লেপচাদের জন্য সংরক্ষিত করে দেন। উদ্দেশ্য শান্তিপ্রিয় লেপচাদের অস্তিত্ব ও সংস্কৃতি রক্ষা। বাইরে থেকে কেউ এখানে এসে থাকতে পারবেন না, অতিথি হিসেবে কিছু দিনের জন্যই শুধুমাত্র থাকতে পারেন। পর্যটকদেরও তাই অনুমতি নিতে হয়। হোমস্টে থেকেই অনুমতির যাবতীয় ব্যবস্থা করে দেন। পরে সিকিম ভারতের অন্তর্ভুক্ত হলে ভারত সরকারও এই আইনকে প্রাধান্য দেন। জলখাবার খেয়ে কর্মাজির সাথে বেরোলাম মনেস্ট্রি ও কুসং গ্রামের উদ্দেশ্যে। পায়ে হেঁটেই যাব, তবে অন্য দিক দিয়ে গাড়ি রাস্তাও আছে, কিন্তু গাড়িতে গেলে সম্পূর্ণ সৌন্দর্যের শতকরা 20 ভাগই উপভোগ করা যাবে। কিছুটা ওঠার পরে অতি নির্জন পরিবেশে একটা স্কুল। অগণিত সিঁড়ি বেয়ে মনেস্ট্রির উদ্দেশ্যে উঠতে থাকলাম। সমগ্র জঙ্গুই খুব পরিচ্ছন্ন। সারাদিন ধরে কর্মাজি যে আমাদের বিভিন্ন জায়গায় ঘোরাচ্ছেন, এর জন্য কোনো টাকা নেননি। উনি চান পর্যটকরা জঙ্গুকে ভালো করে চিনুক, একটা সুস্থ ভ্রমণ হোক। আপনি যত উৎসাহী আর অ্যাডভেঞ্চার প্রিয় হবেন, কর্মাজিও আপনাকে ততই বিভিন্ন অভিজ্ঞতা শরিক করে দেবেন। তিব্বতী স্থাপত্যশৈলীতে মনেস্ট্রি তৈরি হয়েছিল, খুবই পুরনো। ভিতরে উপাসনা চলছে।
এখানে এসেছিলাম ফেব্রুয়ারিতে, এই দিনও পূর্ণিমা ছিল। জঙ্গলের পথে এবার চললাম কুসংগ্রামের উদ্দেশ্যে। আগেই বলেছি মনেস্ট্রি ও কুসংগ্রামে যাওয়ার ভালো গাড়ি রাস্তা আছে। এই জায়গায় এলাচ বাগান তৈরি করা হয়েছে। গ্রামের কমবয়সীরা এই গাছের নাম দিয়েছে পুশ আপ ট্রি, কারণ এই ডালে ভালো পুশ আপ করা যায়। কর্মাজি উদাহরণ হিসেবে দেখালেন। এখানকার বেশিরভাগ বাগানেই গাঁজা গাছ থাকে। সুন্দর গ্রাম কুসং। অর্গ্যানিক শাকসবজি, রঙিন বাগান, বৃষ্টির জলে আরো ঝকঝক করছে। কর্মাজি তার এক বন্ধুর বাড়িতে আমাকে নিয়ে এলেন। খুব খাতির করে বাড়ির লোকেরা ভেতরে নিয়ে গেলেন। একা ভ্রমণ করলে এই সুবিধাগুলো পাওয়া যায়। পশুর ছালের আসন দেওয়া চেয়ারে বসতে দিলেন। আমাকে দিলেন ফার্মেন্ট করা মিলেটের পানীয়। এতে শরীর গরম হয় আর সাময়িক শক্তি বৃদ্ধি করে। এখানে আগে হোমস্টে ছিল, বর্তমানে নেই। যদি আবার কখনো হয় তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে ফোন নাম্বার সহ হোমস্টের অন্যান্য তথ্য দিয়ে দেব। ফেরার সময় একটা শর্টকাট দিয়ে মিনিট 20 মধ্যে নেমে গেলাম। টিংবং থেকে সকালে বেরিয়ে সব ঘুরে দুপুরের মধ্যেই ফিরে আসা যায়। টিংবং গ্রামের সবথেকে পুরনো আর বিখ্যাত হোমস্টে হলো দুবদেন লেপচাজির। খরচ সব হোমস্টে প্রায় একই। কর্মাজি রুমল্যাং হোমস্টের পিছনে একটু উঁচুতে আরেকটা সুন্দর হোমস্টে আছে। খুব সুন্দর ঘর, সুন্দর ব্যবস্থা। এখানে বাথরুম অ্যাটাচ না হলেও একই বাড়িতে। ভিউও খুব ভালো। আর ব্যবহার তো জঙ্গুর সব মানুষদেরই ভালো। জঙ্গু ভ্রমণ সবসময় বড় গাড়িতে করাই ভালো। আপনারা ইচ্ছা করলে এই ভ্রমণ টিংবং গ্রাম থেকে শুরু করে লিংথেম গ্রামেও শেষ করতে পারেন। মঙ্গন থেকে দুপুর 2টো নাগাদ টিংবংয়ের শেয়ার গাড়ি পাওয়া যায়। আবার সুন্দর বিকেল। আজ ফিরে যাওয়ার দিন। টিংবংয়ে কিন্তু এইরকমও শেয়ার গাড়ি পেতে পারেন। ৳60 ভাড়া নদীর এপার পর্যন্ত। ওপার থেকে মঙ্গন 80 টাকা। টিংবং থেকে নিউ জলপাইগুড়ির রিজার্ভ গাড়ির ভাড়া 8,500 থেকে 9,000 টাকা। দূরত্ব 155 কিলোমিটার। গ্যাংটক 75 কিলোমিটার, গাড়ি ভাড়া 5,500 টাকার মতো। অনেকে একদিনেই নিউ জলপাইগুড়ি নেমে যান। এই সবের জন্য সময়ও একটু বেশি লেগে গেল। জঙ্গুর গ্রামীণ ও প্রাকৃতিক সৌন্দর্যের কোনো তুলনা আমি পাইনি। এর প্রতিটি কোণই সুন্দর, ততটাই সুন্দর এখানকার মানুষরা। আমি ভ্রমণ পিপাসুদের বলবো একবার অন্তত কয়েকদিনের জন্য থেকে আসুন, অন্য রকম অভিজ্ঞতা হবে।